রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। আগুন দেওয়া হয়েছে ভবনের নিচতলায়। সন্ধ্যা 6:30টার দিকে এই ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিপেটা ও জলকামান ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় বিক্ষোভকারীদের। এদিকে নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আলটিমেটাম দেন 48 ঘন্টার মধ্যে জাপা নিষিদ্ধের। শনিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে হামলা ভাঙচুর। বেশ কিছুক্ষণ ধরে চলে এই অবস্থা। এক পর্যায়ে আগুন দেওয়া হয় জাপা কার্যালয়ে। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়ে টিয়ারসেল ও জলকামান। জাপান নেতাদের অভিযোগ, তাদের কার্যালয়ে পরিকল্পিত হামলা চালিয়েছে গণ অধিকার পরিষদ কর্মীরা। আমাদের উপর বারবার কেন তারা হামলা করছে, এটা আমরা তাদের সাথে আমাদের কোনো রাজনৈতিক প্রতিপক্ষও না বা কোনো দ্বন্দ্ব নাই, বা তাদের আদর্শের সাথে আমাদের আদর্শ এমন না যে সাংঘর্ষিক। সন্ধ্যার পরে অনাকাঙ্ক্ষিতভাবে তারা মিছিল করে এবং পুলিশকে ওভারটেক করে আমাদের পার্টি অফিস দেখেন তারা আগুন লাগাই দিয়েছে এবং আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক আমাদের নেতাকর্মীরা আহত হয়েছে। এদিকে গণ অধিকারের নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে মশাল মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। সংক্ষিপ্ত সমাবেশে 48 ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানান তারা। বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, এই জাতীয় পার্টিকে বিতাড়িত করতে সর্বদা প্রস্তুত রয়েছে। অতি সত্বর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা তার নির্লজ্জ দায়িত্বহীনতার জন্য পদত্যাগ করতে হবে। আমরা স্পষ্ট তথ্য পেয়েছি, ডিজিএফআই আবারও জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর একটি চক্রান্ত করছে। রাষ্ট্র সংস্কার করতে হবে, গণহত্যার বিচার করতে হবে এবং একই সাথে আমরা এই দাবিও করছি, বাংলাদেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের দোসররা কোনো রাজনীতি করতে পারবে না। নূরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জেলায়। কোথাও কোথাও সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। জাতীয় পার্টির অফিসে ভাঙচুর হয়েছে ময়মনসিংহ, টাঙ্গাইল ও রাজশাহীতেও। সবুজ সাইদ, চ্যানেল 24, ঢাকা।